পাঠিয়েছিলেন। এই পয়গম্বর নূহ আলাইহিস সালাম মানুষকে 950 বছর দাওয়াত দেওয়ার পরেও মানুষেরা যখন ইসলাম ধর্ম গ্রহণ করে না, হযরত নূহ আলাইহিস সালামকে মেরে মেরে লেপ কম্বল দিয়ে পেঁচায়া ওই যে পাহাড়ের উপর ফেলায় দিয়ে আসতো আর বলতো নূহ আলাইহিস সালাম মনে হয় দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গিয়েছেন। হযরত নূহ আলাইহিস সালাম সেখান থেকে উঠে আবার এসে মানুষদেরকে লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিতেন। এক পর্যায়ে নূহ আলাইহিস সালাম সহ্য করতে পারলেন না আর বললেন, আল্লাহ আমি আপনার বান্দাদেরকে এত ইসলামের দাওয়াত দেই, এত কোরআন সুন্নাহর কথা বলি, কিন্তু তারা আমার কথাগুলো মানে না, আপনাকেও মানে না। আল্লাহ আমি এই জাতি চাই না, এদেরকে আমি চাই না, এদেরকে আপনি ধ্বংস করে দেন, এদেরকে আপনি গজব দিয়ে ধ্বংস করে দেন। নূহ আলাইহিস সালাম যখন দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে নূহ আলাইহিস সালামের দোয়া কবুল করে নিলেন। আল্লাহ বলেন, নূহ আমি তোমার দোয়া কবুল করলাম, যাও তুমি একটা নৌকা তৈরি করো। দেখেন বাইতুল্লাহ যে আল্লাহ সৃষ্টি করেছেন এবং আমাদের মসজিদ কোথা থেকে আসছে এবং মসজিদ আমাদের জন্য কিসের জন্য এবং মসজিদে কিরকম করে মসজিদের সঙ্গে সম্পর্ক করতে হবে, আমি সেই দিকে আলোচনা নিয়ে যাব ইনশাআল্লাহ। হযরত নূহ আলাইহিস সালাম যখন দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করে নিলেন। আল্লাহ বললেন, নূহ তুমি একটা নৌকা তৈরি করো। নূহ আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমি নৌকা কিভাবে তৈরি করব? আল্লাহ আমি তো নৌকা তৈরি করতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন মিস্ত্রি হিসাবে হযরত জিবরাইল আলাইহিস সালামকে পাঠালেন আর বললেন, জিবরিল যাও যাও আমার দোস্ত নূহ আলাইহিস সালামের সঙ্গে তুমি কাজ করো, তুমি একটা নৌকা তৈরি করার জন্য আমার নূহ আলাইহিস সালামকে সাহায্য সহযোগিতা করো। পয়গম্বর নূহ আলাইহিস সালাম হযরত জিবরাইল দুইজনে মিলে নৌকা তৈরি করলেন। এই নৌকাটা আল্লাহ রাব্বুল আমিন বললেন, নূহ তুমি আমার রেখে দাও, তোমার বিবি যখন রান্না করবে, রান্না করার সময় চুলা ফেটে যখন পানি বের হবে তখন তুমি বুঝবা নৌকার ভিতরে ওঠার সময় হয়ে গেছে। পয়গম্বর নূহ আলাইহিস সালাম একদিন বসে আছেন, হঠাৎ করে তার বিবি এসে হাউমাউ করে কান্না করে আর বলে, পয়গম্বর আমি রান্না করতেছি, রান্নার সময় হঠাৎ করে তাকায় দেখি চুলাটা ফেটে পানি বের হতে শুরু হয়েছে। পয়গম্বর নূহ আলাইহিস সালাম ভাবলেন এখন তো নৌকায় ওঠার সময় হয়ে গিয়েছে। পয়গম্বর নূহ আলাইহিস সালাম প্রত্যেকটা প্রাণীর জোড়ায় জোড়ায় এক জোড়া করে উঠালেন। কয় জোড়া করে? সাপের এক জোড়া, ছাগলের এক জোড়া, গরুর এক জোড়া, মহিষের এক জোড়া, বাঘের এক জোড়া, সিংহের এক জোড়া, এভাবে আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাম জোড়ায় জোড়ায় মানুষদেরকে উঠালেন। পয়গম্বর নূহ আলাইহিস সালাম যখন মানুষ উঠালেন, আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর ভিতরে পানি আর পানি দিয়ে দিলেন। এই জমিনটাকে ফাটায়া আল্লাহ রাব্বুল আলামিন পানি দিয়ে দিলেন। 6 মাস পর্যন্ত সারা পৃথিবীর ভিতরে বৃষ্টি হতে লাগলো আর পানি আর পানি। পয়গম্বর নূহ আলাইহিস সালাম তার নৌকাটা আমাদের বাংলাদেশের ভিতরে এসেছিল, সুবহানাল্লাহ বলেন। সারা পৃথিবীর ভিতরে 6 মাসের ভিতরে নৌকাটা ঘুরতে শুরু করলো। ঘুরতে 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 এক পর্যায়ে লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা, যেই কাবা শরীফ যেখানে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে রেখেছেন মক্কা শরীফের ভিতরে, 6 মাস ঘোরার পর সেই নৌকাটা চলে গেল কাবা শরীফের সামনে। কাবা শরীফের সামনে যে ওই নৌকা 7টা চক্কর মারলো। কয়টা? আরো জোরে বলেন কয়টা? হাজী সাহেবরা কয়টা চক্কর দেয়? আরো জোরে বলেন কয়টা? পয়গম্বর নূহ আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ আমি তো বুঝলাম না 7টা কেন চক্কর দিল? আল্লাহ এখানে তো কিছুই নাই, এখানে কেন নৌকা 7টা চক্কর দিল? পয়গম্বর নূহ আলাইহিস সালামকে আল্লাহ বললেন, রে নূহ এখানে আমি আল্লাহ রাব্বুল আলামিন ইন্না আউওয়ালা বাইতি উদিআ লিন-নাস
নাসিলাল্লাযী বিবাক্কাতা মুবারাকা, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কাবা শরীফ এখানে সৃষ্টি করে রেখেছিলাম। নৌকাটা তোমাকে এখানে কেন নিয়ে আসলাম? আমার এই কাবা শরীফটা নৌকা, আমার এই কাবা শরীফটা পানি থাকার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন কাবা শরীফটাকে উঠায় নিয়ে চতুর্থ আসমানে রেখে দিয়েছি। আর এখানে তোমাকে কেন সাত চক্র তোমার নৌকা দিলাম? এই জন্য দিলাম তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন এখানে যে কাবা শরীফ রয়েছে, কাবা শরীফের ছাপটা আমি আল্লাহ রাব্বুল আলামিন এখন পর্যন্ত এই স্থানের ভিতরে রেখে দিয়েছি। সেই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন এই স্থানের ভিতরে নৌকাটাকে সাত